হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস। সো একটা ছেলের একটা কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। একটা ছেলে একটা কথা বলে আমার একদিন যে, ভাই, একটা মেয়ের জন্য আমি আমার জীবনটাই নষ্ট করে দিলাম। তো অনেক প্রমাণ দিছে আমার সেই ছেলেটা। হ্যাঁ, সত্যি যে সেই ছেলেটা একটা মেয়ের জন্য তার জীবনে যতটুকু যা অর্জন করছিল সব ধ্বংস করে দিছে। এটা কীরকম বললাম, সে মেয়েটা ছেলেটা জিজ্ঞাসা করলাম যে কেন, কি হয়েছিল। ছেলেটা বলে, ভাই, আমার সাথে একটা মেয়ে 2.5 বছর টাইম পাস করছে। সে এখন বলে সে জেদ করে আমার সাথে বলে এইসব করছে। আমি তার কথা শুনলাম অনেক টাইম ধরে, অনেক ঘন্টা ধরে তার কথাগুলো শুনলাম। সে বলে, ভাই, আমার যে মেয়েটা ভালোবাসতো সে মেয়েটা আমার আব্বু আম্মু আমার সবার সাথে কথা বলতো, সবার সাথে সবসময় কথা বলতো, সারা রাত একসাথে কথা বলতো, একসাথে কথা বলতাম, ঘুমাতাম, কখন কী করতাম সব বলতাম। আমার 2.5 বছর অনেক টেক কেয়ার করছে। বলে, ভাই, আমি 2.5 বছর এমন কিছু নাই ওর জন্য যা করি নাই। ওর জন্য বন্ধু বান্ধব সব ইটিসি সব কিছু ছাড়ছি, কিন্তু এখনও যাওয়ার পর আমি আবার সব কিছু ছাইড়ে দিয়ে এখন সব থেকে খারাপ ছেলে হয়ে যাচ্ছি আমাদের গ্রামের ভিতরে। আমি এখানে জিনিসগুলো বুঝতেছি এইটা যে ছেলেটার কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগছে, কারণ ছেলেটা সঠিকভাবে মেয়েটার চাইছিল, কিন্তু মেয়েটা সঠিকভাবে ছেলেটারা চায় না। মেয়েটা করছে জেদ কইরা, আর ছেলেটা করছে মন দিয়া। এই জেনারেশনে জানি না সব মেয়ে এক কিনা, বাট আমার সেই ছেলেটার কথা শুনে মনে হয় যে ও যেরকম কথা বলে ওর ফ্যামিলি মায়ের আর বোনেরও বিশ্বাস করে না। মানে ও এমন করে ফেলাইছে এখন নিজের যে আমি আর এই দুনিয়ার কোনো মেয়েরই বিশ্বাস করবো না, সেটা আমার মা হোক বোন হোক যেই হোক না কেন। ঠিকমতো মা বোনের সাথে কথা বলে না, শুধু একটা মেয়ের জন্য। মানে মেয়েটা ওরা এতটা মেন্টাল চিক করে দিয়ে গেছে যে ছেলে ফুল হ্যাং ধ্বংস। আমি নিজ চোখের ধ্বংস দেখতেছি, বাট আমি ট্রাই করতেছি ওরে ম্যানেজ করা, বাট মানে আমি বোঝানোর ট্রাই করলাম, সে বুঝে না। কিন্তু তারে বিপদ থেকে রক্ষা করছে, এটা ঠিক আছে, বাট তাকে যে এর থেকে আরও বেটার করার যে যায় সেটা আমি পারতেছে না। বাট ছেলেটা সঠিক চাইছিল, বাট মেয়েটা সঠিক করে চায় না। মেয়েটা যারা চাইছিল হয়তো সেই মেয়েটা তার থেকে কষ্ট পাইছে বিদায় এখন মেয়েদের কষ্ট দিচ্ছে, ছেলেদের কষ্ট দিচ্ছে, এটাই। আমি মনে করি যে এটা যে একটা ছেলের জন্য অন্য হাজার ছেলের ধ্বংস করা এটা ঠিক না। ভুল মানুষের হয় স্বাভাবিক। আমি কাউকে ভালোবাসতে পারবো না মন থেকে, তাহলে তো আমার বাসার দরকার নাই। মেয়েটার বলতে চাচ্ছি যে আমি যদি মন থেকে কাউরে চাই তো তারই চাও, আর যদি না চাও তার সাথে টাইম পাস করো না। যার সাথে টাইম পাস করবে সে যদি তোমার মন থেকে ভালোবাসে ফেলায়, তোমার জন্য সব কিছু করে ফেলায়, তখন তো তুমি ছাইড়া চলে আসবে। বাট ওই ছেলেটার বা ওই মেয়েটার কী অবস্থা হবে? বাট এই ছেলেটার কথা শুনলে আমার যেই শুনবা আরও অনেক কথা আমি যদি ধাপে ধাপে বলি অনেক পার্ট দিতে হবে আমার। আমি সংক্ষেপে বললাম যে জীবনে সঠিক মানুষ চিনতে হবে আগে। প্রিয় মানুষ সিলেক্ট করার আগে আগে প্রিয় মানুষের কথাবার্তা, প্রিয় মানুষটা সঠিক আমার সাথে থাকবে কি না বিপদ আপদে, সেটা আগে যাচাই বাছাই করতে হবে। যদি আমরা যাচাই বাছাই করে দেখি না প্রিয় মানুষ সঠিক আছে, তাইলেই তার জন্য সব কিছু করা সম্ভব, তাইলেই তার জন্য সব কিছু করো। আর যদি দেখো না সে তোমার হওয়ার সম্ভাবনা নাই, হ্যাঁ তারে ভালোবাসো, কিন্তু তারে ওই রকম ভালোবাসো না যে সে চলে গেলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, এইরকম ভালোবাসো না। আমি বলতেছি যে নিজের টেক কেয়ার করো, নিজেকে আগে ভালোবাসো, নিজের ফ্যামিলিকে আগে ভালোবাসো, তারপর না হয় আরেকজনকে প্রিয় মানুষের তারপরে লাইসেন্স দিও। বাট ফ্যামিলি নিজের থেকে আগে লাইসেন্সটা তোমার প্রিয় মানুষের দিও না, তাহলে সে ছায়রা গেলে সেই কষ্টটা কিন্তু তোমরা মাইনে নিতে পারবে না। সো আজকের এই পর্যন্ত এই ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার আইডিটা মানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সো এই ভাইয়ের যদি পরে ভিডিও ইনশাল্লাহ দিব।